الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم إلى آخر آيات سورة البقرة من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ঈমান নিয়া স্রষ্টার দাসত্ব বান্দেগি একত্ববাদের উপর যে মৃত্যুবরণ করতে পারল যার জমানে কালেমার রশিদ হলো নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ রাওয়াহু মুসলিম যে কালেমার স্বীকৃতি দিল ঈমান আনলো এবং ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছে তার জন্য জাহান্নাম হারাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল সেই সৃষ্টি স্রষ্টার তারই প্রশংসায় সবাই পৃথিবীতে একটি প্রাণী যেটি ইচ্ছা বা অনিচ্ছার স্বাধীনতা ভোগ করে মানুষ এবং জিন এছাড়া পৃথিবীর কোনো সৃষ্টি স্বাধীনতা ভোগ করে না পৃথিবীর মানুষ এবং জিন দুইটি জাতিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তারপরেও শেষ নয় স্বাধীনতার একটা প্রান্ত সীমা আছে যখন সে প্রান্ত সীমা ক্রস করে লিনানজুরাকুম কাইফা তা'মালুন তিনটি স্টেপ আল্লাহ পাক স্বাধীনতাটাকে হরণ করেন বাড়াবাড়ি করে জুলুম করে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন এরপরে বাড়াবাড়ির আকার জুলুম নির্যাতনের সীমাটা প্রান্ত সীমায় চলে যায় তখন আল্লাহ পাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ এই সময় আমি তখন তার স্বাধীনতা থেকে তাকে মুক্ত করে দেই, তার স্বাধীনতার লাগাম টেনে ধরি, তাকে আমি পাকড়াও করে বসি।
সুতরাং এই পৃথিবীর বুকে মানুষেরা স্বেচ্ছাচারিতা করতে গিয়ে, জুলুম বাড়াবাড়ি সীমা ক্রস করতে গিয়ে স্টেজ 1 স্টেজ 2 3 নম্বর স্টেজে ধ্বংসের কিনারে যখন দাঁড়ায়, তখন ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমা ইজিলিস সালাম ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, সূরা নাহল। এরপরে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করে বসি, তখন তাদের সব চক্রান্তগুলি নস্যাৎ হয়ে যায়, শেষ হয়ে যায়। মুসাল্লাহ একরাম, সে রবের প্রশংসায় গোটা বিশ্বের সৃষ্টি জগৎ ব্যস্ত। মুহূর্তের মধ্যে যদি রবের প্রশংসা বন্ধ হয়ে যায়, পৃথিবীর থেকে তার বিদায় হয়ে যাবে। কি পতঙ্গগুলি যখনই তাদের স্রষ্টা রবের প্রশংসা বন্ধ করবে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় নাই। কিন্তু মানুষ তার ইচ্ছা শক্তিকে আল্লাহর পক্ষে কিংবা রাষ্ট্র ক্ষুধাদ্রোহিতার পক্ষে ব্যয় করতে পারে। এই জন্য কিছুটা সময় আল্লাহ পাক তাকে ফুরসাদ দিয়েছেন, রুখসাদ দিয়েছেন। সেই স্রষ্টার আমরা একটু প্রশংসা করি, সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরশ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, রবের বন্দেগী করাই লাগবে, কোনো উপায় নাই। সুতরাং সেই তো মহাভাগ্যবান, পথ চলতে গিয়ে গান না শুনে, গান না গিয়ে যার জিহ্বাটা স্রষ্টা রবের জিকিরে শিখতে হয়, সেই তো বড় ভাগ্যবান, সেই তো ইমানদার। মুসাল্লাহ একরাম, আর কটা দিন পরে, সামনে আরেকটা জুমাইয়ের পরে আমরা রমজানে পদার্পণ করব। জানি না আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াত দেবেন কিনা, কার ভাগ্যে রমজান আছে কিনা। তার কারণ ইমানদার মুমিন ব্যক্তি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কখনো বলবেন আজরাইল একটু পরে আইসো, 2 রাকাত নামাজ পড়ি, নামাজটা কাজা হয়েছে, এরকম বলবে না। কিন্তু কাফের বেঈমান আত্মচিৎকার করতে থাকবে, বাঁচার জন্য সময় চাইবে, দুনিয়ার সমস্ত সম্পদের ঘুষ দিয়ে আজরাইল থেকে বাঁচতে চাইবে। কিন্তু দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে আজরাইলের ঘুষ হবে না। এমন কোনো সম্পদ নাই যেটা আজরাইল ঘুষ খাইতে পারে। আপনি টাকা পয়সা করবেন কি, আপনার তো দরকারই না। আমরা পেটে খাই বলে খাদ্যগুলি, তম আনাজগুলি দরকার। যদি আল্লাহ পাক মানব জাতিকে খাদ্যের প্রয়োজন না দিতেন, ফেরেশতাদের মতো খাবার লাগতো না, তাহলে তো পৃথিবীর মানুষের কোনো প্রতিযোগিতা থাকতো না। বনে জঙ্গলে বৃক্ষে পাহাড়ে যাত্রী বসবাস করে স্রষ্টার সান্নিধ্যে জীবন কাটাতে পারত। কিন্তু এই যে এমন একটা পেট দিছে, যে পেটের কারণেই পৃথিবীর মানুষেরা হালাল হারাম কিছু দেখে না। পেট ভরার জন্য, উদরপূর্তি করার জন্য সব কিছু বিসর্জন দিয়ে রক্তপাত, খুন খারাপি, 2 নাম্বারি আকাম কুকাম করে খায়া, তারপরও হাই হাই রে পেট ভরে না, খাইতে খাইতে সব শেষ, এখানে ঠেকে গেছে, আর নাই জায়গা। এর মধ্যে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যে কেন তাদেরকে খাদ্যের ব্যবস্থা দেওয়া হলো। এই জন্য হারুত মারুত ফেরেশতা যখন বলেছিল, হাই হাই বনি আদম, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সঙ্গে না শুকরি করো, এ হারুত আর মারুত ফেরেশতা নাম শুনছেন না? আল্লাহ তখন এদেরকে পাঠাইছিল দুনিয়ার বুকে, এবং এরা কিয়ামত পর্যন্ত থাকবে। ঘটনা, ওই ঘটনার দিকে এখন গেলাম। এই পৃথিবীর মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। মহাসুখী স্বাচ্ছন্দ্যে মানুষগুলি চলে, হঠাৎ দেখবেন মানুষগুলি একটা বিপদে পড়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেল, হঠাৎ দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মাসুদ ভাইয়ের হাত ভেঙে গেছে। কারো দেখবেন ব্যবসা বাণিজ্যে সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে তার সংবাদ দুঃসংবাদে পরিণত হয়। মালামাল আসতেছে লক্ষ লক্ষ টন, আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে কয় জাহাজ ডুবে গেছে। এত
বড় বিপদ মানুষের আসে, কিন্তু এই বিপদের মধ্য দিয়ে তারাই তো ধৈর্য ধারণ করে যারা তার রবকে পূর্ণরূপে বিশ্বাস করে এবং যারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার রবের দিকে আমরা প্রত্যাবর্তন করব। এটি হচ্ছে ইমানদার। এই জন্য ইমানদার কখনো বিপদে বিচলিত হয় না। কাফেররা তারা হা হুতাশ করে, আত্মচিৎকার করে, ইমানদার কখনো আত্মচিৎকার করে না। এই জন্য ফতোয়া মাসায়েল, ফতোয়া স্বামী কোনো বিপদে পড়ে জর্জরিত হয়ে আত্মচিৎকার করে বিলাপ করে কান্না করা যাবে না। যেমন অনেকে আছে না, বিপদে পড়ে এমন আত্মচিৎকার করে কান্না করে, বুক চাপড়ায়, চুল ছেড়ে আর কয় আল্লাহ দুনিয়ার লোক খুঁজে পাইলে না, আমারই পছন্দ হয়েছে, সব বিপদ আমার মাথায়। নবীজি বলছেন পৃথিবীর মানুষেরা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, সে যদি ইমানদার না হয়, বেঈমান হয়, সেও তো আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ ফেরেশতাদের বলে কি চাই তাড়াতাড়ি দিয়ে দাও, ও আপদ বিদায় কর, কি চাইছে ডাবল দিয়ে দেয়। কিন্তু বান্দা যদি ইমানদার হয়, মুমিন হয়, আর আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে, ফেরেশতারা কয় আল্লাহ কি করব, কাঁদতেছে দেব। আল্লাহ কয় দাঁড়া, দেশ না, একটু পরে দে, অপেক্ষা কর। বান্দা এবং আশিক এবং মাসুক, বান্দা এবং মুনিবের মধ্যে প্রেমের খেলাটা কিছুটা চলতে থাকুক। আল্লাহ পাক বান্দাকে বড় মহব্বত করেন, এই জন্য বলে দাঁড়া একটু কষ্ট করুক, কাঁদতে দে, চাইতে দে। এর মধ্যে আল্লাহ পাকের একটা মহব্বত সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিশ সাবিরিন। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলতেছেন আমি বান্দাকে পরীক্ষা করব। পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ কষ্টের পরীক্ষা দিতে হয়েছে আম্বিয়া আলাইহিস সালাম, নবীদেরকে সবচেয়ে বেশি বড় পরীক্ষা দিতে হয়েছে। আপনি ইমানের যত উঁচু স্তরে অবস্থান করবেন, আপনার জীবনে ততটাই বেশি পরীক্ষা আসবে। তার কারণ যিনি যত উঁচু স্তরের ইমানদার, আল্লাহর প্রতি তার ভরসা, তাওয়াক্কুল, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাক। বান্দা তার স্টেজে যতটা উপরে অবস্থান করবে ইমানের, ততটা স্তরে আল্লাহ ওই লেভেলে তাকে ততটা বেশি পরীক্ষা দিবেন। তো পরীক্ষায় পড়ে পাস করতে গেলে তো পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়। আর পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা, এটা একটা বড় কঠিন কাজ। মুখে যতই বলি ধৈর্য ধর, কিন্তু উদ্বিগ্ন, উৎকণ্ঠা, ডিসপারেশন, বান্দা ইনাগুরেট লস্ট, তার অনুপ্রেরণা হারিয়ে ফেলে। তার কারণ বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যখন সূরা লুকমানের ঘটনাগুলি আল্লাহ পাক বলতেছেন, ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন তার ছেলের সামনে বলতেছিলেন, আল্লাহ পাক কোরআনে তার 10টি বক্তব্য উঠায় রাখছেন, কিয়ামত পর্যন্ত এগুলি বক্তব্য মানুষ বলবে আর শুনবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর ওয়াসবির আলা মা আসাবা। হে পুত্র, তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করবে। তার কারণ উত্তম রূপে ধৈর্য ধারণ করা, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা সাহসিকতা কাজের অন্তর্ভুক্ত। ধৈর্য ধরাটা একটা সাহসিকতা কাজ। কোনো বিষয়ে আপনি ধৈর্য ধরেছেন, এই বিশ্বাস এটির সমাধান হবে, কিন্তু যদি না হয় আপনার অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ পাক বলছে ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটি একটি সাহসিকতা কাজের অন্তর্ভুক্ত। আর ইমানদার মুমিন যারা, তারাই ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্যের উদাহরণ একটা এক্সাম্পল দেই। এক রাজা তার উজিরকে নিয়ে শিকারে বের হয়েছে, জঙ্গলে শিকারে বের হয়েছে। তো উজির ছিল বড় ইমানদার,
এবং সর্বসময় আল্লাহকে ভরসা করত। পথ চলতে কিছু হইলে উজির বলতো উসমে ভি খায়ের হে, হিন্দিতে বলে, উর্দুতে বলে। এটা ভাষা। 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই দিনে ভাষাকে কেন্দ্র করে রফিক, সালাম, জব্বার, বরকত এরা জীবন দিয়েছে। তার কারণ পাকিস্তান বাংলাদেশের উপরে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এদেশের তৎকালীন 7 কোটি জনগণ সেটা মেনে নিতে পারে নাই। 52 ভাষা আন্দোলনে জীবন দিয়ে, রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছে। এজন্য ভাষাকে রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছে এরা শহীদের কাতারে পড়ে। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। ভাষা কি? আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ামিন আয়াতিহি ইখতিলাফি আলসিনাতিকুম, আমি তোমাদের মধ্যে অসংখ্য ভাষা এবং বর্ণের বৈচিত্র্য সৃষ্টি করেছি। এটি আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম উদবাতুন, তো তার ভাষা যদি আরবি হয়ে থাকে, হাওয়া আলাইহিস সালামের ভাষা আরবি, তারা 1000 বছর পৃথিবীর বুকে ছিলেন এবং ততদিনে তার 40টি প্রজন্ম, 20টি প্রজন্ম পৃথিবীর বুকে জোড়ায় জোড়ায় এসেছে। তাহলে পৃথিবীর মানুষের এই আরবি ভাষা বাদ দিয়ে এখন পৃথিবীর বুকে রাষ্ট্রীয় ভাষাই 200 কতটি জানো? 237টা না কতটি রাষ্ট্রীয় ভাষা, জাতিসংঘের ভাষা আছে। তো এতগুলি ভাষা কেমনে তৈরি হলো? পৃথিবীর বুকে কয়েক হাজার ভাষা পাওয়া যায়। আপনি বাংলাদেশে চিটাগাংয়ের গ্রাম্য অঞ্চলে যান, আপনি কি বলছে বুঝতে পারবেন না। আমি একবার গেছি পাহাড়ি অঞ্চল ঘুরতে, অনেক কথা তারা বলতেছে, অনেকগুলি বুঝতে পারতেছি, অনেকগুলি পারি না। চিন্তা করলাম এটা বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনি ঢাকা যান, আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে ওরা কটাক্ষ করে, সিলেটি ভাষা। আবার দেখবেন যশোর, কুষ্টিয়া হয়ে এইসব অঞ্চলের ভাষাগুলি, কলকাতা, এদের ভাষা শুদ্ধ বাংলা। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ শিক্ষিত হওয়ার পরেও শুদ্ধ ভাষা বলতে পারে না, ভাষার উচ্চারণ বলতে পারে না। এগুলি ব্যর্থতা। বিভিন্ন সময় আমরা গিয়ে দেখেছি ভাষার কারণে আমাদেরকে ধরা খাইতে হয়। ছাত্র জীবনে আমি বিভিন্ন সময় ডিবেট প্রতিযোগিতায় যাইতাম, প্রতিযোগিতায় ফার্স্ট হইতাম, প্রথমে ফার্স্ট 1 নাম্বার। ফাইনাল রাউন্ডে গিয়ে আমি কখনো 10এও হইতে পারি নাই। 1, 2, 3 তো দূরের কথা, 10এও নাই। আমি একদিন জিজ্ঞেস করলাম যে স্যার, বাছাই পর্বে আমি 3 বার ফার্স্ট হয়েছি 3 বছর, কিন্তু পুরস্কার একদিনও পাইলাম না, 10 নাম্বারও থাকি না। কারণটা কি? কয় শোনো, তুমি যখন কথা বলো ভালোই বলো, কিন্তু তুমি যখন চূড়ান্ত রাউন্ডে যাও, তুমি যে ভাষাগুলি বলো তোমার ভাষার উচ্চারণে ভুল হয়, শব্দের ব্যঞ্জনায় সমস্যা আছে, যার কারণে তুমি ডিসকোয়ালিফাই। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষায় প্রেরণ করেছি, যাতে করে আমার নবী আমার নাজিল করা কিতাবের বাণীগুলিকে শুদ্ধভাবে, সুস্পষ্টভাবে তার স্বজাতির সামনে এগুলি প্রচার করে দিতে পারে। এগুলি ভাষা নিয়ে কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানবতার জন্য। আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহ মানুষের আলোচনা করেছি। এগুলি আয়াত ভাষার ব্যাপারে একটা বিস্তীর্ণ। এজন্য নবীজি যখন কথা বলতেন, হাকিবুল উম্মাহ, সব নবীরা উত্তম ভাষায় কথা বলতেন। এর মধ্যে হাকিবুল উম্মাহ সুবক্তা বলা হয় হাজরতে মাদিয়ানের নবী হাজরতে শুআইব আলাইহিস সালামকে। নবীজি যখন কথা বলতেন তখন যারা শিক্ষিত কাফের এরা আশ্চর্য হয়ে না শুনে পারত না। তাই তো ওয়ালিদ বিন মুগীরা বলছে, আবু জেহেল, মুহাম্মদ কোনোদিন পড়াশোনা করে নাই, এরপরও কেমনে এত সুন্দর শুদ্ধ ভাষা বলতে পারে। সুবহানাল্লাহ।
এগুলি বোঝার দরকার আছে। আজকে ভাষা নিয়ে ব্যঙ্গ ব্যঞ্জনা করা হয়, ভাষা নিয়ে উল্টাপাল্টা ভাষার করে, তবে আঞ্চলিকতার কোনো অপরাধ নাই। তার কারণ ভাষা ব্যাকরণ সৃষ্টি করেছে, ব্যাকরণ ভাষা সৃষ্টি করে নাই। ভাষা নিয়ে অনেক ব্যঞ্জনা, এজন্য কোরআন হাদিসের বর্ণনা মানুষের সামনে তার স্বজাতীয় ভাষায় তুলে ধরতে হবে। এই আয়াতের ফতোয়ায় আমরা সাধারণত আহলে হাদিসরা একটা খুতবা দেই, আর আমরা বাংলা আরবি মিক্স করে খুতবা দেই, দুইটা খুতবা আমরা দেই না। ওদেরও ঠিক আছে, হানাফিদেরও ব্যাপারটা ওদের জায়গা মতো ওদের ঠিক আছে। তার কারণ আমি যদি এখন সবগুলি আরবিতে বলি কিছুই তো বুঝবেন না, দুই একজন বুঝবেন। অনেকে আবার বিদেশে থেকে এসে আরবি বুঝে, কিন্তু কোরআনের ভাষা বুঝবেন না, এটা সে আরবি না। এখন যদি একটা উদাহরণ দেই, বলে কাইফা হালুকা, সবাই শব্দগুলি জানে, তো কাইফা হালুকা এখন আপনি বলবেন কিফা হাল, আঞ্চলিক ভাষা। এই জন্য কোরআন বুঝতে গেলে সরাসরি সৌদি আরবের নাগরিকরাও শিক্ষিত মানুষ সারা কোরআনের ভাষা অর্থ বুঝতে পারে না। এবং অ্যারাবিক সঠিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইয়েমেন, উত্তর ইয়েমেন, এখানে আছে সঠিক অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ। সুবহান। রাজা যাচ্ছে, ধৈর্যের পরাকাষ্ঠায় এক্সাম্পল ইমাম তাবারানি ঘটনাটি লিখতেছেন। তো উজির সাহেব ছিলেন আল্লাহওয়ালা লোক, ইমানদার, কিছু হলেই বলতেন, আমরা যেমন বলি আল্লাহ যা করে ভালো, বিপদে পড়ে শেষ, তারপরে বলে আল্লাহ যা করে ভালোই করে, এটাই বলে। পরে হাত ভাঙে গেছে, ঠ্যাং ভাঙে গেছে, বিপদ, নৌকা ডুবে গেল, তারপরে কয় আল্লাহ যা করে ভালো করে। তো এইটি উর্দুতে যখন বলে উসমে ভি খায়ের হ্যায়, তো উজির সাহেব কিছু বিপদ ঘটলেই বলতেন উসমে ভি খায়ের হ্যায়। তো রাজা মশাই কিছু মনে করতেন না। দুজনে শিকারে বের হয়েছে, যাবার পথেই জঙ্গলে শিকার করবে। এইবার জঙ্গলে গিয়ে পশু দেখতেছে, তার সাওয়ার ঘোড়া থেকে নেবে তীরগুলি নিক্ষেপ করতেছে। এই ফাঁকে একটু দৌড়াতে গিয়ে একটা পাথর কিংবা গাছের কিছু রাজা পায়ে উষ্টা লেগেছে, আঘাত লেগে আঙ্গুলটা উঠে গেছে, আঙ্গুলের নখটা উঠে গেছে। কষ্ট লাগে না? আঙ্গুলের নখ উঠলে কিন্তু কষ্ট লাগে। তা আঙ্গুলের নখ না থাকলে তো আপনি শক্তি পাবেন না। আল্লাহ নখ দিয়ে আঙ্গুলের ভারসাম্য রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আফালা তুবসিরুন। তা রাজার আঙ্গুলের নখ উঠে গেছে। উজির আবার বলতেছে, রাজা বলতেছে আহ, উজির আবার বলতেছে উসমে ভি খায়ের হ্যায়। রাজার মেজাজ খারাপ, কয় বেটা আমি কষ্ট পাচ্ছি, আঙ্গুল উঠে গেছে আমার নখটা, আর তুই বলছি উসমে ভি খায়ের হ্যায়। এখানে কি খায়ের, মঙ্গলটা এখানে কি? উসমে ভি খায়ের হ্যায়। আবার চলতেছে, রাজা কষ্ট পাচ্ছে। এবার একটা তীর নিক্ষেপ করেছে, হরিণ তীরটা লাগে নাই, হরিণ পালায় গেল। রাজা মেজাজ খারাপ, আবার উজির বলতেছে উসমে ভি খায়ের হ্যায়। রাজা এবার সামনে গিয়ে দেখতে একটা কুয়া গর্ত, উজিরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, নিচে ফেলে বলতেছে, রাজা বলতেছে উসমে ভি খায়ের হ্যায়, উজিরে বলতেছে উসমে ভি খায়ের হ্যায়। এখন গভীর কুয়া, ওখান থেকে উজির উঠতে পারতেছে না। রাজা ওকে রাইখে দেয়া শিকারের পিছনে দৌড় দিছে। দৌড় দিতে দিতে এক পর্যায়ে তার সীমান্ত ক্রস করে অন্য রাজ্যে ঢুকে পড়ছে। অন্য রাজ্যের প্রহরীরা রাজাকে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কোথেকে আসছো? অমুক দেশের রাজা, তুমি সীমান্ত ক্রস করছো। বাস, প্রহরীরা কোনো কথা নাই, রাজাকে ধরে হাত বাঁধা রাজ দরবারে নিয়ে গেছে। বিচার শুরু হয়ে গেল। অন্য ওই দেশের, ওই রাজ্যের আইন হলো, কোনো দেশের মানুষ যদি ভিসা পাসপোর্ট ছাড়া, পারমিশন ছাড়া প্রবেশ করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাজার তো মেজাজ গেছে খারাপ হয়ে, ভয় থরথর করে কাঁপতেছে। হায় হায়, দেখেন না অবৈধ অভিবাসী এখন যেন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে গেলে ভিসা লাগে, ভিসা ছাড়া ধরা পড়লে 2 বছর 3 বছর 3 মাস 5 মাস জেল, কত জেল খাটতেছে। আমারই এক মামা, এই যে হাসপাতাল মনে বাড়ি, নানির বাড়ি তো আমাদের ইন্ডিয়া, চলে গেছে, কেমনে ধরা খাইছে মালদা গিয়া, গেছে 5 মাস হয়ে যাচ্ছে, আসে না। নানির বাড়িতে ফোন দেয়, কে মামা কই, আসেনি তো, কেউ হয়েছে কি, মরে গেছে মনে হয়, 5 মাস হয়ে গেছে। 5 মাস পর দেখছি বাংলাদেশে চলতেছে, মামা ছিলেন কবে জেলখানা, ভিসা পাসপোর্ট ছাড়া 5 মাস জেল। এখন রাজার ফাঁসি, রাজার চিন্তা করে এর বাঁচার উপায় কি, কোনো কথা নাই, ফাঁসি। এইবার ওরা তাকায় দেখে রাজার যে আঙ্গুলের নখটা উঠে গেছে, ওখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, ফুলে গেছে জায়গাটা, রক্ত প্রবাহিত হচ্ছে।
এটা দেখে সেই দেশের আইন মিনিস্টার বলতেছে, রাজামশাই, এই রাজার তো ফাঁসি দেওয়া যাবে না। কেন? এর মৃত্যুদণ্ড হবে না। কারণটা কি? আমার দেশের আইন হচ্ছে যে কাউকে মৃত্যুদণ্ড দিতে গিয়ে যদি সে কোনো ক্ষত হয়, তার শরীরে কোনো আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এটা একটা আইন। এইবার রাজার পায়ে ক্ষত দেখে তাকে খালাস দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। রাজা তখন এইবার চিন্তা করতেছে, উজির এই জন্য বলে উসমে ভি খায়ের হ্যায়। এইবার রাজামশাই দৌড়ে এসে উজিরের কাছে এসে গর্ত থেকে উঠাচ্ছে আর বলতেছে, উসমে ভি খায়ের হ্যায়, উসমে ভি খায়ের হ্যায়। তার কারণ ওখানে লক্ষ্য করুন, যদি রাজার পা নাও কাটত আর দুজনে যেভাবে সীমান্ত ক্রস করে গেছিল, দুইজনেরই ফাঁসি হতো, মৃত্যুদণ্ড হতো। এই জন্য এখানে উজির গর্তে পড়ে থাকলো, সে গেল না রাজ দরবার ক্রস করে, সীমানা ক্রস করে, সেও বেঁচে গেল। রাজার পা কাটছে, তাই রাজাও বেঁচে গেল, দুইজনে বেঁচে গেল। এই জন্য উসমে ভি খায়ের হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আমি আল্লাহ মানুষকে 4টি বিষয় দ্বারা পরীক্ষা করব। মিনাল খাউফ, খাউফ শব্দের অর্থ ভয়, জানের ভয়, প্রাণের ভয়, শত্রুর ভয়। বিভিন্ন সময় যে ভয় চলে আসে, এই যে দেখেন না এখন সরকার যারা চালাইতো, এদের অত্যাচারে কিছু মানুষ সব সময় ভয়ে থাকতো, বাড়িতে থাকতে পারতো না, পালায় যেত। একে বলা হয় খৌফ, ভয়, জানের ভয়। কেউ আমাকে মাইরে ফেলবে, অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে যুগের পর যুগ নিঃশেষ করে দিবে। বিভিন্ন ধরনের ভয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। এরপরে আপনার জীবনের ক্ষতি দ্বারা, ফল ফসলের ক্ষতি দ্বারা আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই মাল সম্পদ ধ্বংস করে দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন, ফকির বানায় দিবেন, নিঃস্ব বানায় দিবেন। আল্লাহ পাক বলছেন 4টি বিষয় দ্বারা আমি পরীক্ষা করব, বিপদে ফেলে দিব। এরপরে আল্লাহ পাক বলতেছেন, এই বিপদের মধ্যে যখন মানুষ পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো চাইলে অপরন্ত তাকে দান করি, তাকে আমি সম্মানিত বানায় দিই, তাকে আমি উচ্চ স্তর দিয়ে দিই, রিজিক বাড়ায় দিই। আবার আমি আল্লাহ যখন চাই, আমি তার রিজিক কেড়ে নেই, তাকে সংকীর্ণ বানায় দিই, বিপদ আপদে ফেলে দেই। আর আমি আল্লাহ আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে ফেলে দিয়ে বান্দাদের আমি পরীক্ষা করি, কোন বান্দা ধৈর্য ধারণ করেছে আর বলেছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে দিয়ে আমি পরীক্ষা করব, প্রমাণ করে দিব কে আমার উপর ধৈর্য ধারণ করেছে। এই জন্য বিপদে মুসিবতে পড়ে গেলে কখনো বিচলিত হবেন না। সেজদায় পড়ে রবের দরবারে মোনাজাত করবেন, রাত্রির গভীরে অন্ধকারে বলবেন আপনার রবকে, আপনি বলুন আপনার কি সমস্যা, রব আপনার সমস্যার সমাধান করে দেবে। কখনো বিচলিত হবেন না। বিচলিত হয়ে যায় মানুষ, বিচলিত হয়ে যুবকরা যখন কোনো বিপদে পড়ে দেখবেন বিচলিত হয়ে সিগারেট বাদ দেওয়া, গাঞ্জা ধরে, শান্তি না, অশান্তি, মাথা নিচু করে সান করে সিগারেট মারতেছে, লম্বা লম্বা ধোঁয়া, একটা শেষ হয় না আরেকটা শেষ হয় না আরেকটা। কি লাভ? কোনো লাভ নাই। স্রষ্টা যদি তোমাকে হেফাজত না করে, বাঁচার কোনো পথ থাকবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ওই দিনকে ভয় করো যেই দিন পৃথিবীর সব তোমার নিঃশেষ হবে, ধ্বংস হবে। পৃথিবীর গাড়ি বাড়ি টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। শূন্য হাতে কবর পাড়ি দিয়ে তুমি যখন হাসরের মাঠে যাবা, ওইখানে দুনিয়ার কে আমির, কে ফকির, কে সম্মানিত, কে নেতা, কে কর্মী, সেইগুলি পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই দিনকে তুমি ভয় করো। আজকে ঘুম থেকে আমি ছিলাম না, কয়েকদিন রাতে আসছি, দেখছি গান বাজতেছে, 21শে ফেব্রুয়ারির গান বাজনা। বড় দুঃখ লাগে। এই বাংলাদেশ
পাকিস্তান পিরিয়ড থেকে যখন স্বাধীন হয় ৭১-এ, তখন এদেশে 25% বেধর্মী ছিল, হিন্দুরা ছিল 25%। এখন তথ্য জরিপে দেখা গেছে হিন্দুরা মাত্র 5% আছে। সবগুলো ইন্ডিয়া পালায় নাই, কিছু ইন্ডিয়া গেছে, কিন্তু এদের জনসংখ্যা কেন কমলো তার বিবরণ আছে। এরপরে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী একদিকে যেমন মুসলিমদের প্রতি নির্যাতন চলছে, অন্যদিকে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বিজাতি, বিধর্মীদের জনসংখ্যা সমানে কমতেছে, মুসলিমদের জনসংখ্যা সমানে বাড়তেছে। গবেষকরা বলতেছে আগামী 50 সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা ইহুদি খ্রিস্টানদের চাইতে বেশি হয়ে যাবে। 100 বছরের মধ্যে পৃথিবীর বুকে মুসলিম আধিপত্য বিরাজ করবে। সুবহানাল্লাহ। ওই দিন আসতেছে। আফগানিস্তান, সেখানে তো ইসলাম প্রতিষ্ঠিত করেছে তারা। চূড়ান্ত বিপ্লব, জীবনে রক্ত দিয়ে খায়া না খায়া ফিলিস্তিনে ইসলাম কায়েম হতে পারে। সিরিয়ার বিজয় হয়ে গেল। নবীজির হাদিস আসতেছে, লা তাকুমুস শাম ইয়া হাত্তা ইয়া ফরাতুল হাসরাল ফরাতু জাবালিন। সিরিয়াতে যেমন বিজয় এসেছে, এখান থেকে বিজয়ের ঝান্ডা পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশ 95% মুসলিম দেশ, মুসলিম মেজরিটির দেশ হওয়ার পরে এদেশের বুকে ইসলাম কায়েম করা আমার তো মনে হয় এ প্রজন্ম দিয়ে হবে না। ফিলিস্তিনে হতে পারে, কেন? ওখানে ধর্মীয় ভেদাভেদ নাই। আর মুসলিম ইজ দ্য ফাইনাল ডিসিশন। মুসলমান কিনা তুমি বলো। আর আমাদের দেশে মুসলমানের পার্থক্য কি? কয় তুমি মুসলিম, তুমি কোন মুসলিম? মুসলিমেরা আবার পার্থক্য করেন। এরা আবার 3টা ভাগ করেছে মুসলিম: সেকুলার মুসলিম, মডার্ন মুসলিম, তারপরে গিয়ে ফান্ডামেন্টাল মুসলিম। 90-এর দশকে পৃথিবীর বুকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রথমবার এই ফান্ডামেন্টাল মৌলবাদ কথাটা প্রচার করেছে। আচ্ছা বলুন তো, এখানে আপনারা শিক্ষিত মানুষ আছেন, এ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে পারে কিনা? পারে। মহাগ্রন্থ আল কোরআন রাষ্ট্র পরিচালনা তত্ত্ব থিওরি বলে দিয়েছে কিনা বলুন তো? তো মহাগ্রন্থ আল কোরআন যদি রাষ্ট্র পরিচালনা তত্ত্ব বলেছে, এটি কি কোনো মানুষের বানানো? এটি আল্লাহ পাক বলে দিয়েছেন। তুমি যদি মানো তোমার কল্যাণ হবে, তুমি যদি না মানো তোমার কল্যাণ হবে না। তার কারণ মান কানা ওয়া মান কানা হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আমি তোমারে দিছি কিতাব, শুধু কিতাবই দেই নাই, বর্ণনাগুলি রাসূল দ্বারা বুঝিয়ে দিয়েছি। তুমি যদি এটি না দেখো, আল্লাহ পাক বলতেছেন মান কানা হাযিহিল আমা, এরা দুনিয়ায় কানা, আর পরকালীন জীবনে এরা হবে কানা। কত কানার কানা! মুরিদের দরবারে পীর গেছে, তার বাসায় দাওয়াত দিছে, পীর মশায় দাওয়াত খাইতে গেছে, বাড়িতে ঢুকে খাবার জন্য বসবে, হাতের লাঠি দ্বারা আঘাত দেয়া বলতেছে হল, চিৎকার। কেন? কয় কাবা ঘরে কুত্তা ঢুকছে, আমি তাড়াইছি। কাবা ঘরে কুত্তা তাড়াইছে, বাংলাদেশে বৈশা বৈশা দেখতেছে। আর খাবার দিছে বাড়ির বৌমা, উপরে ভাত, তরকারি নাই, বলতেছে তরকারি দাও নাই বৌমা। কয় বেটা ভণ্ড, এখান থেকে কাবা শরীফের কুত্তা তাড়াইতেছো, কুকুর তাড়াইতেছো, আর সাদা ভাতের নিচে যে গোস্ত রাখছি, রোস্ট রেখেছি, চোখে দেখো না? বেটা ভণ্ড বাইর। এদেশে মুসলমানদের বিভাজন কারা করেছে? মৌলবাদ তত্ত্বটি যখন বিল ক্লিন্টন প্রথম পুরস্কার, এই কথাটি যখন প্রচার শুরু করলো, বিশ্বব্যাপী গুঞ্জন শুরু হয়ে গেল। এই প্রোপাগান্ডা ডক্টর জাকির নায়েক সমন্বিত প্রোগ্রাম জ্ঞান বিজ্ঞানের আলোকে দর্শকদের মৌলবাদকে ক্রাশ করে দিয়েছে। এখন মৌলবাদ মুসলমানদের কেউ যে খ্রিস্টানরা আর বলে না। বড় দুঃখ লাগে, মুসলমানদের মধ্য থেকে এক শ্রেণীর মুসলমান এখন মৌলবাদ শব্দটি প্রচার করতেছে। ঠিক কিনা বলেন? এটা খুতবা মঞ্চ, এটা কোরআনের মঞ্চ। কোন রাজনৈতিক দলের নাম নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রচার করতে হবে। কোরআন কি বলছে? 2টি আয়াতের উদাহরণ দিচ্ছি, দেখুন। মৌলবাদ, তারা বলছে মৌলবাদ আপনি নামাজে শেষের মসজিদে সেজদা করবেন, এটি কি ইমামের খুতবা শুনবেন, সেজদা করবেন, নামাজ পড়বেন, এটি কি আল্লাহর নির্দেশ না আমার ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত ব্যাপার? এখানে এসেছেন আল্লাহর নির্দেশ পালন করে, এখানে আপনি সেজদা দেবেন,
কোরআনের বয়ান শুনবেন আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার দরবারে সিজদা করি, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, এত কিছু বলবেন আর বাইরে গিয়ে বলবেন মৌলবাদ, ইসলামের সঙ্গে রাজনীতির মাঠের কোনো সম্পর্ক নাই, এটার নাম কি? জাহান্নামের আগুন তুমি কামাইতেছো, লক্ষ্য করো। তুমি যদি মুসলমান না হও কোনো বক্তব্য নাই, আই হ্যাভ নো সে। কিন্তু তুমি যদি মুসলিম নাম বলে ইসলামের কোনো কুফরি করো, ইসলামের বিধান হচ্ছে তাকে হত্যা, তার হদ্দ হচ্ছে তাকে হত্যা করে ফেলতে হবে। কোন মুসলিম যদি সরাসরি ইসলাম গ্রহণ করার পর কুফরি করে, এটা নামাজ মানি না, ফান্ডামেন্টাল রোজা মানি না, হজ মানি না, যাকাত মানি না, ইসলামের কোন আইনকে যদি সরাসরি অস্বীকার করে আর সে যদি মুসলিম হয়, ইসলামের আইন হচ্ছে তাকে সরাসরি হত্যা করে ফেলতে হবে। আর সে যদি বলে আমি মুসলিম না, তাহলে তার জন্য রুখসাত, ওখানে আমার কোনো বক্তব্য নাই, ইসলামের বক্তব্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারু ইলাল্লাযীনা ইয়াজুমুনা আমানু আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলাম তারা ইলাল্লাযীনা আমানু, আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি তাদেরকে লক্ষ্য করেন নাই যারা আপনার কাছে এসে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি, অথচ তারা যখন বাইরে বের হয়, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আর এরপরে যখন তারা বাইরে নেতা নেত্রীদের সঙ্গে মিলিত হয়, তখন তারা কোরআন বাদ দেয়া নেতা নেত্রী মানুষের দর্শন, তারা রায় দর্শন দেয়া রায় প্রদান করে। সূরা নিসা ৬ নম্বর আয়াত খুলুন, অর্থগুলি এভাবে লিখে দিয়েছে। এরা যখন বলে আপনার দরবারে আসে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা যখন বাইরে যায় তখন বলে কোরআন আমরা মানি না, আমরা নেতাদের কথা মানি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, আর আমি আল্লাহ আয়াতগুলিকে, আমার কিতাবের আয়াতকে যারা অস্বীকার করলো আর আমার আয়াতের ব্যাপারে যারা বিদ্রোহের নীতি অবলম্বন করলো, যারা বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, আর জান্নাতে প্রবেশ করা তাদের জন্য এতটা কঠিন হয়ে যাবে, একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে হাত্তা ইয়ালিজাল জামালু ফি শাম্মিল খিয়াত, একটা সূচের ভিতর দিয়া যেমন একটা উট প্রবেশ করতে পারে না, এই বিদ্রোহী লোকদের জন্য জান্নাতে প্রবেশ করার চাইতেও বেশি কঠিন হয়ে যাবে। লাহুম জাহান্নাম মিনহা জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, আর এদেরকে বিতাড়িত করে জাহান্নামের চাদর, এদেরকে অগ্নির চাদর পরিয়ে দেওয়া হবে, আর এই চাদরের উপরে আলকাত্রা মাখিয়ে দেওয়া হবে, আলকাত্রাগুলি আগুনের সঙ্গে চটচট করে জ্বলবে, তাদের কলিজা পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। সুতরাং নামাজে সিজদা দিচ্ছেন, হিসেব করে দেবেন, কোরআন তেলাওয়াত করতেছেন, রবের বন্দেগী করতেছেন, হিসেব করে করবেন, অন্তত রবের বিরুদ্ধে বিদ্রোহ যেন না হয়। খুব সাবধান, ইঙ্গিতে অনেক কিছু বুঝতে হয়, সব কিছু খুলে বলতে হয় না। সময় শেষ, আমি 2-1 মিনিট কথা বলি। বিপদের সময় ধৈর্যের কথা বলতেছিলাম। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় বিপদের মধ্যে পড়ে যায় হাজরতে আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম, এরপরে যারা মুত্তাকি মুমিন তারা। হাজরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন কোনো এক জনপদে তার নবীর সঙ্গে দেখা করার জন্য। কোন এক জনপদে যাচ্ছেন, তার ছোট্ট সন্তান 8-10 বছর বয়সে সন্তানটারে নিয়ে নবীর সঙ্গে দেখা করা যাবে। মরুর বুকে পথ চলতেছেন,
পথ চলতে গিয়ে ছোট্ট বাচ্চা একবার সামনে দৌড়ে যায়, একবার পিছনে পড়ে, আবার দৌড়ায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যা হয়, দৌড়াতে গিয়ে মরুভূমির একটা মৃত প্রাণীর বিষাক্ত হাড্ডি পায়ে ফুটে গেল। ছোট্ট বাচ্চাগুলি দেখবেন বাবার সঙ্গে একবার দৌড়ে যায়, একবার পিছনে যায়, চলতেছে, একটা হাড্ডি মৃত প্রাণীর হাড্ডি পায়ে ফুটে পা ক্ষত হয়ে গেল। কি বিদঘুট অবস্থা! ক্ষত হয়ে গেল, ব্যথা বাড়তেছে, পা ফুলতে আরম্ভ করেছে। কিছুক্ষণের মধ্যেই ক্ষত বড় হয়ে গেল, পা ফুলে গেল। লুকমান আলাইহিস সালাম দেখলেন একে নিয়ে তার সামনে যাওয়া যাবে না। তিনি বটবৃক্ষের ছায়ায় তাঁবু গড়ে ওখানে বসলেন। কিন্তু দিন শেষে একদিন চলে গেল, ক্ষত শুকাচ্ছে না, ক্ষত আরো প্রকাণ্ড আকার ধারণ করলো, ক্ষত বেড়ে যাচ্ছে। লুকমান আলাইহিস সালাম মহা বিপদে পড়ে গেলেন। এত দূর পথ ক্রস করে এসেছি, ছেলের পায়ে পচন ধরে গেল। কি সমস্যা? ছেলের পায়ে পচন ধরে গেল, কি মুশকিল ব্যাপার। রাত্রে গভীর রাতে 2 দিন চলে গেল, ব্যথার যন্ত্রণায় ছেলে কাতরাচ্ছে। লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমি যাচ্ছি নবীর সঙ্গে দেখা করার জন্য, তুমি কি যাইতে দিবা না? এই বিপদে কেন ফেলে দিলা? 2 দিন চলে যাওয়ার পরে একজন আগন্তুক তাঁবুর মধ্যে আসলো। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, খুতবা মঞ্চে সময় লম্বা না করে এই ঘটনার বিবরণ দিলে কয়েক মিনিট লাগে। ইনশাআল্লাহ এই ঘটনাকে আমি সামনে গিয়ে বলবো। আপনারা নামাজে যথা সময় আসবেন, বলুন ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহুম্মা, এই যে রমজান আসার পূর্বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, এই যে দোয়াটি নবীজি পড়তেন, এই দোয়া পড়বেন। তার কারণ কদিন পরে রমজান, প্রস্তুতি এখনই শুরু। মুত্তাকি, রমজান আসার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি, তাকওয়া অর্জন করা। এখন থেকে রমজানের প্রস্তুতি আপনারা শুরু। নামাজে যথা সময় পা বন্ধ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে। জুমার দিন সব কাজ স্টপ রেখে আজানের পূর্বে মসজিদে আসবে, এমন প্র্যাকটিস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।